अमेरिका की धरती पर हिंदुस्तान के एक बेटे को कमरे में बंद कर करके उनके साथ जो व्यवहार हुआ है, আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা, এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কালচক্রে 4 যুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে ভয়ানক সময় বলে মনে করা হয়। এই যুগের অধিকাংশ প্রাণী কোনো না কোনো পাপের সঙ্গে যুক্ত। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগে ধর্ম একমাত্র একটি স্তম্ভের উপর টিকে আছে। যেদিন এই স্তম্ভটিও ভেঙে যাবে সেদিন প্রলয় আসবে। প্রাচীন মুনি ঋষিরা তাদের গ্রন্থে এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। অনেকে কলিযুগকে ভালো সময়, আবার অনেকে খারাপ সময় বলেছেন। এই যুগ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি আমরা শুনতে পাই, এটা তার থেকে একদমই আলাদা। ঘটনাটি একটি প্রাচীন মন্দিরকে ঘিরে, যেখানে প্রথম থেকেই অনেক ধরনের রিসার্চও হয়েছে। এর ফলাফল দেখে বিজ্ঞানীরা অবধি চমকে গেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। আসুন জেনে নিই কোন ঘটনা মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি আবার পাওয়া গেল কলিযুগ বিনাশের সংকেত? সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উমা মহেশ্বরা মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা হয়তো অনেকেই শুনেছেন। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই শিব মন্দিরে। মন্দিরে পূজিত হন ভগবান শিব, সঙ্গে থাকেন তার বাহন এবং পরমপ্রিয় নন্দী মহারাজ। এই মন্দিরে অবস্থিত নন্দীর মূর্তি নিয়ে একটি প্রচলিত কথা রয়েছে। এই মন্দিরে নাকি নন্দী মহারাজের মূর্তি ক্রমশ বড় হচ্ছে। বলা হচ্ছে যে একদিন নন্দীর দেহে প্রাণ প্রতিষ্ঠা হবে। তিনি প্রাণ ফিরে পেলেই এই কলিযুগের সমাপ্তি ঘটবে। স্থানীয়দের মতে 20 বছর আগে নন্দীর যে আয়তন ছিল, বর্তমানে তার চেয়ে অনেক বড়। তাদের মতে ঐশ্বরিক ক্ষমতায় বাড়তে থাকেন নন্দী। সবচেয়ে রহস্যের বিষয় হলো, মন্দির সংলগ্ন এলাকায় কাকেদের যথেষ্ট আনাগোনা থাকলেও মন্দিরে কোনো কাকের দেখা মেলে না। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের এক প্রান্তে ঋষি অগস্ত্য এক গুহায় ভগবান শিবের আরাধনা করছিলেন। সেই সময় তাকে একদল কাক বিরক্ত করে। তিনি ক্রোধের বশে কাকদের অভিশাপ দেন যে তারা এই মন্দির চত্বরে আর কখনো প্রবেশ করতে পারবে না। অগস্ত্য মুনি এই স্থানে ভেঙ্কটেশ মন্দির প্রতিষ্ঠা করতে এসেছিলেন। মন্দির প্রতিষ্ঠা করা হলেও ঈশ্বরের মূর্তি স্থাপন করার সময় তার আঙুল ভেঙে যায়। ঘটনার কারণ জানতে ঋষি অগস্ত্য ধ্যানে বসলে মহাদেব তাকে মন্দির প্রতিষ্ঠার আদেশ দেন। তারপর খ্রিস্টপূর্ব 15 শতাব্দীতে সাংমা বংশীয় রাজা হরিহর বুক্কা নির্মাণ করেছিলেন এই মন্দির। উমা মহেশ্বরা মন্দিরের ভেতরে একটি পুষ্করিণী আছে, যাতে 12 মাস জল থাকে। সমস্ত ঋতুতে কিভাবে এই পুষ্করিণীতে জল প্রবাহিত হয় তা এক বড় রহস্য হয়ে রয়ে গেছে। ভক্তরা প্রথমে এই পুষ্করিণীতে স্নান করতেন এবং পরে মন্দিরে যেতেন। সাধক বীর ব্রহ্মেন্দ্র স্বামী এখানে অবস্থান করে কালা গণনাম লিখেছিলেন। ব্রহ্মেন্দ্র স্বামীর মতে কলিযুগ শেষ হলে নন্দী জেগে উঠবেন এবং চিৎকার করবেন। মনে করা হয় নন্দীর মুখ থেকেই এই জল নির্গত হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর আধিকারিকরা নন্দীর মূর্তিটি পরীক্ষা করে জানান যে পাথরটি খোদাই করে নন্দীর মূর্তিটি তৈরি করা হয়েছে, সেই পাথর স্বভাবজাত কারণে আয়তনে বাড়ে। গত 20 বছরে এই মূর্তি সত্যি আকারে 1 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। নন্দীর মূর্তি আকারে বাড়তে দেখে মন্দির কর্তৃপক্ষ মূর্তির পাশ থেকে একটি থাম সরিয়ে ফেলেছেন। ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে কলিযুগ সম্পর্কে অনেক কিছু বর্ণিত রয়েছে। কলিযুগের অবসান সম্পর্কেও বিভিন্ন কথা বলা হয়েছে। পৃথিবীতে মহাপ্রলয় আসার বিষয়টিও নন্দী দেবতার অস্তিত্বের ওপর নির্ভরশীল। কথিত আছে কলিযুগের শেষে নন্দী মহারাজ জীবিত হবেন এবং সেই সময় পৃথিবী ধ্বংস হবে। সম্ভবত এই কারণেই দিনের পর দিন তিনি বেড়ে উঠছেন। এই প্রাচীন মন্দিরের রক্ষক শ্রী বীরভদ্র, যিনি ভগবান শিবের এক উগ্র স্বরূপ। এই মন্দিরে পাথরে খোদাই করা শিব পার্বতীর অর্ধনারীশ্বর মূর্তি রয়েছে। সব মিলিয়ে এই তীর্থস্থানের পরিবেশ মানুষের মনে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি করে। প্রতি বছর মহাশিবরাত্রি এবং নবরাত্রি উদযাপিত হয় হাজার হাজার ভক্তের সাথে। হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেন। বন্ধুরা, আপনারা কি কখনো এই মন্দিরে গিয়েছেন? সেখানে গিয়ে এই রহস্যময় নন্দী মূর্তিটি দেখেছেন? সেটা আমাদের কমেন্টে জানান। আর এ সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান, সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।